এদিকে দেখেন সবাইকে নমস্কার। আমরা আজকে আপনাদের দেখেছি এই জন্য, আপনারা দেখেছেন গত 6 জুলাই পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লককে অপমান করে যে বক্তব্য রেখেছেন তার বিষয়ে আমাদের আজকে মূল বক্তব্য। সেখানে হচ্ছে উনি বলেছেন যে পশ্চিমবঙ্গ কলকাতা মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা জনসভায় ফরওয়ার্ড ব্লকে গুন্ডারা ওনার উপরে পাথর ছোড়েন, সেই পাথর উনি আঘাত হন, একথা বলেছেন। এছাড়া আরও বলেছেন উনি যে পশ্চিমবঙ্গ কলকাতা কর্পোরেশনের সভায় ওনাকে নাকি চড় মারা হয়েছে, এবং উনি বলছে আমি নাম বলবো না, নেতাজির নামটাই পরোক্ষভাবে উনি বলেছেন। আমি সারা ফরওয়ার্ড ত্রিপুরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে তীব্র ভাষা নিন্দা করছি, এবং উনি যে মিথ্যা বক্তব্য রেখেছেন, উনি প্রথম বক্তব্যে ভুল করেছেন। জনসভাটা হয়েছিল 1940 সালে 15ই মার্চ সদানন্দ পার্কে। উনি বলেছেন মোহাম্মদ পার্ক, অর্থাৎ উনি এখন ইতিহাসটাই জানেন না সেই পার্ক। আর সেই সময় 1940 সালে সুভাষচন্দ্র বসু ছিলেন ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সভাপতি, এবং সেই সভায় ফরওয়ার্ড ব্লকে কোনো কর্মী যাননি। সেখানে কংগ্রেসের কাউন্সিলর যে ছিলেন, সেই কাউন্সিলের নেতৃত্বে কিছু লোক বিক্ষোভ দেখান, কারণ তারা সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছিলেন হিন্দু মহাসভার পক্ষ থেকে। এই বিষয়ে আমরা যারা নেতাজি গবেষক এবং তাদের বক্তব্য আমরা শুনেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এরকম কোনো ঘটনা ঘটেছে, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত নয়। এবং উনি আরও বলেছেন যে আমি নাম বলবো না, অর্থাৎ নেতাজিকে ইন্ডিকেট করছেন, এটা কিছুতে মেনে যায়। বলছে সাভারকারকে উনি দেখতে পারতেন না, সাভারকারকে করতেন না, সেটা আলাদা কথা, আদর্শ কথা। কিন্তু উনি এই ইতিহাসটা, আমি বলবো ইতিহাসটা পড়ুন। উনি ইতিহাসটাকে সাভারকার যখন নেতাজি সুভাষচন্দ্র অন্তর্ধান হন, তখন অন্তর্ধান হওয়ার 2 মাস আগেও সাভারকারের সঙ্গে উনি একান্তভাবে কথা বলেছিলেন, এবং তখন তারা সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছেন তখন ভারত মহাসভার অনেক সদস্য পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লকে যোগদান করে, এবং তার অনেক আজাদিন বাহিনীতেও যোগদান করেছেন। আমরা দেখেছি উনার যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ডায়েরি, ব্যক্তিগত ডায়েরিতে কোথাও উল্লেখ নেই ফরওয়ার্ড ব্লক বা সুভাষচন্দ্র বিরোধী করেছেন। উনি কোত্থেকে পেলেন এটা? এবং যেটা সুভাষচন্দ্রকে ইন্ডিকেট করা বলে যে কর্পোরেশনে ওনাকে চড় মেরেছেন, ঘটনাকে উনি আসলে কোথাও উনি ইতিহাস পড়েননি। উনি ওখানে একটা বক্তব্য রেখে সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছেন, এবং তার আরো একটা কথা বলছেন যেটা হাস্যকর। আপনারা পশ্চিমবঙ্গ যা অবিভক্ত ভারত ছিল, বাংলা ছিল এক। 1905 সালে ভারতবর্ষ অর্থাৎ ব্রিটিশ দুটা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ করেন। সেই ভাগে পরে যখন 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হওয়ার সময় ওনারা সেখানে একটা পশ্চিমবঙ্গ যে তখনকালে যে ছিল বিধানসভা ছিল, সেখানে ভোটাভুটি হয়, তাতে 48 জন ভোট প্রদান করেন। সেই ভোট প্রদানে ছিল, দেখা যায় অধিকাংশই সদস্য ছিলেন মুসলিম সম্প্রদায়ের। একমাত্র ভারত মহাসভার সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আর সিপিআইএমের ছিলেন কমরেড জ্যোতি বসু এবং ওনার আরো জন। তারা সবাই যে ভারত ভুক্তির পক্ষেই ভোট দেন। কিন্তু উনি আজকে তারা বলেছেন, পশ্চিমবঙ্গ প্রচার করছেন যে পশ্চিমবঙ্গ ভারত ভুক্তির এই মহান নায়ক হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার 1 ভোটে হয়ে গেছে। ভারতবর্ষ মানুষকে এত মুখ্য ভাবেন তারা? আপনারা তো সাংবাদিক, আরো জানুন। আমরা দেখছি আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীও একটা সভা বলেছেন, এবং পশ্চিমবঙ্গ তারা বলছেন ভারতবর্ষের সংবিধানে প্রণেতা হলেন নাকি
শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি কবে প্রণীত হলেন, কবে এই কমিটির সদস্য হলেন ভারতবাসী জানে না। বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে একটা কমিটিও, গণপরিষদ একটা কমিটি করে সংবিধান রচনার জন্য। সেই সংবিধান তারা রচনা করে। মানুষ সাধারণত বলে ডক্টর বি.আর. আম্বেদকরের কথা বলেন, কিন্তু উনি একটা সভাপতি ছিলেন, কমিটি ছিল। সভাপতি এই কমিটির সদস্য ছিলেন না। তাহলে কি করে তারা মিথ্যা প্রচার করছেন? মিথ্যা প্রচার করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভারতবর্ষকে দাঙ্গা সৃষ্টি করা বিজেপির উদ্দেশ্য, সেই কথা কারা করছেন আমরা তীব্রভাবে নিন্দা করি। আমি দেখেছি, আপনারা কিছুদিন আমি সোশ্যাল মিডিয়া দেখছি, পশ্চিমবঙ্গ ভারত মহাসভার যিনি সভাপতি পূর্বী মুখোপাধ্যায় সম্ভবত নাম, উনি বলেছেন উনাকে এই অধিকার কে দিল নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে বলার জন্য। নেতাজি সুভাষচন্দ্র শুধু ভারতবর্ষ পৃথিবীর কাছে একজন মহানায়ক। উনি কখনো এই ঘটনা ঘটেননি এবং এই কোনো ফলপ্রসূ যুক্ত নয়, এবং উনি তীব্র ভাষায় নিন্দা করেছেন এবং ওনাকে ক্ষমা চাইতে বলেছে। আজকে আমরা এইখান থেকে দাবি করছি ওনাকে ভারতবর্ষের জনগণ এবং ফরওয়ার্ড ব্লকের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, নতুবা আন্দোলন চলবে, সারা ভারতবর্ষে আন্দোলন চলবে। আমরা এই যে মিথ্যা এবং জনগণকে বলবো যে আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে এটা হচ্ছে, তা এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে বলতে চাই, আপনারা মিথ্যা বিভ্রান্ত হবেন না, প্রকৃতি ইতিহাসটাকে জানুন, জেনে আপনারা মতামত প্রকাশ করুন। এবং তারা দেশটাকে আবার খণ্ড বিখণ্ডিত করতে চাইছেন এবং হিন্দুদের এবং আপনারা মনে আছে আজাদ যখন সুভাষচন্দ্র অন্তর্ধান হন, উনি যেখানে ছিলেন, তখন তার সঙ্গে কে ছিলেন? একজন মুসলিম ছিলেন। আর আজকে এরপরে তার বিভিন্ন ক্যাপ্টেন, তার আজাদিন সরকারের এবং বিভিন্ন পদে ছিলেন মুসলিম সম্প্রদায়। তা আমরা কেন সাম্প্রদায়িক করব? আজকে যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে আমরা বলবো এটা আমরা কিছুতে মেনে নিতে পারি না। এছাড়া আরেকটা বিষয়, আপনার ত্রিপুরা সরকার যেভাবে যে এই বিষয়টা একজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে আবার ওনার মুখ্যমন্ত্রী সচিব পদে সরিয়ে সেখানে আবার নির্বাচন কমিশনের পদে একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ আপনারা জানেন জ্ঞানেশ কুমার থেকে আরম্ভ করে বিভিন্ন পশ্চিমবঙ্গে অনেক লোক মারা গেছেন, আত্মহত্যা করেছেন, উপায় তারা ভোটাধিকার হারিয়েছেন, তারা বলছেন নাগরিকত্ব চলে যাবে, অর্থাৎ নাগরিকত্ব যাবে, কিন্তু তারা একটা নিজের মনে আশঙ্কা ভুগছিলেন। সেখানে সেই ইলেকশন কমিশনারকে এখন যিনি করছিলেন তাকে এখন মুখ্য সচিব করা হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হলো। অর্থাৎ এখানেও যাকে 7 থেকে 8 বার পুনঃনিয়োগ করা হলো টিকে চক্রবর্তীকে, কেন? আর কি অফিসার নেই? গণেশ কুমার আমাদের যে বর্তমান যিনি, ওনার তো আরো 12 মাস সময় ছিল, ওনাকে কেন সরিয়ে দেওয়া হলো? তাকে আবার নির্বাচন, অর্থাৎ সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন SIR আসছে, সেই বিষয়ে মানুষ যাতে বিজেপির পক্ষে, উনি তো বিজেপির পার্টি মেম্বারশিপ হয়ে কাজ করছেন পিকে চক্রবর্তী, এবং তার দুর্নীতি নিয়ে আমরা দাবি করবো তদন্ত করা হোক, অবিলম্বে তদন্ত করা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। উনি এত সম্পত্তির মালিক হলেন কোত্থেকে? উনি বলছেন আমার না আমার পরিবারে এত আয় হয়ে গেল। উনার পরিবারে উনি চাকরিও করেন না, উনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তো এই বিষয়গুলো আমরা বলবো, আপনারা মাধ্যমে আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করব, মন্ত্রিসভা দৃষ্টি আকর্ষণ করব, যেন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এবং পরিশেষে আবার আমি বলবো, বিজেপি, আমরা আমাদের দলের পক্ষ থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে আমরা চিঠি দিয়েছি। আপনারা জানেন দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে নেতাজি মূর্তি বসেছে। বিজেপি বিভিন্ন জায়গায় তারা কেন্দ্রীয় নেতারা বলেন, সুভাষচন্দ্রের কথা বলেন। এবং আরেকটা বিষয় দাবি করছি আমরা, বিজেপি যখন ক্ষমতায় আসলো, নরেন্দ্র মোদী এসে বলছে যে আমি যতগুলো ফাইল আছে প্রতি 2 মাস পর আমি ফাইলগুলো নেতাজি যন্ত্রণার ফাইলগুলো করবো। এখন কেন প্রকাশ করছেন না? এরকম কত ফাইল যেগুলো কোনো গুরুত্বহীন, এরকম ফাইল আর প্রকাশ করেন, ভয় পাচ্ছেন কেন নেতাজিকে? আমরা বলবো সেগুলো প্রকাশ করুন, এই বিষয়ে আমরা কিছুতেই। এবং আবার বলবো কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা চিঠি দিয়েছি, ওনারা এই বিষয়ে কি পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। কংগ্রেস থেকে বেরিয়ে যান,
ফরওয়ার্ড ব্লক গঠন করেন তখন গণ পত্রিকাগুলো বা বিভিন্ন মিডিয়াগুলো কিন্তু সুভাষচন্দ্রের পক্ষে ছিল না। তারা সেরকম কোনো পত্রিকা উল্লেখ নেই ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাকে আক্রমণ করেছেন, এবং সেখানে তার সহকর্মীকে ছিলেন সত্যবক্সী লীলা রায়। তারা কত বড় নেতা, তারা নাকি আক্রমণ করেছেন। এটাকে চিন্তা করা যায়? এর নিন্দা করা ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সমীর ভট্টাচার্যের মতন মূর্খ লোক, তাকে ক্ষমা চাইতে হবে দেশবাসী ফরওয়ার্ড ব্লকের কাছে। আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আপনাদেরকে আমরা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে ধন্যবাদ জানি। আমার ছোট্ট পরিসরে আমি বলছি, 2026 জুলাই মাসের 6 তারিখে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য, উনি পশ্চিমবঙ্গের একজন হনু হয়েছেন। উনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যে কটূক্তি করেছেন, এটা ভারতবর্ষের মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না। সারা দেশের মানুষ, প্রত্যেকটা রাজ্যের মানুষ, প্রত্যেকটা যুবক যুবতী, এই দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, আহত হয়েছে। তারা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। এই দেশের সর্বত্র এই নিয়ে এখন আওয়াজ উঠেছে। উনি নেতাজিকে বলেছেন নেতাজি গুন্ডা। নেতাজি কি ছিলেন, কে ছিলেন, নেতাজি দেশের জন্য কি করেছেন, এই দেশের মানুষকে নতুন করে আমি আপনি কেউ বোঝাতে হবে না। উনি পশ্চিমবঙ্গের ক্ষমতা পেয়ে উনি সারা বিশ্বের ক্ষমতাধারী হয়ে গেছেন। ওনার এই কটূক্তিকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, এবং আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা ওনার কাছে এই মর্মে আমরা 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 বলতে চাই, আপনি প্রকাশ্যে এসে নেতাজিকে যে গুন্ডা বলেছেন, এর জন্য আপনি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা না চাইলে এই দেশের মানুষ আপনাকে কোন ক্ষমা করবে না। আমরা এটুকু জানি, আমরা বুঝি, আমরা দেখতে পাচ্ছি। কাজেই আপনার উচিত প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া। নেতাজি কি ছিলেন সবাই জানেন, আমরাও জানি। আমরা নেতাজিকে ভারতবর্ষের মানুষ সবাই শ্রদ্ধা করে। নেতাজি কোনদিন গুন্ডা ছিলেন না। দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা উনি নিয়েছিলেন চরমপন্থী হিসাবে। ওনার মতো লোককে আর বলে ফরওয়ার্ড ব্লক এই দেশে কোনোদিন গুন্ডামি করেনি। ফরওয়ার্ড ব্লকের কোনো গুন্ডামি করেনি। আপনারা যারা বিজেপি করছেন, আর রাজ্যে রাজ্যে আপনারা মাফিয়াগিরি করছেন, বিজেপির মাফিয়াগিরি। ওই কোথাও দেখবেন আপনি ওই হেলমেট বাহিনী, কোথাও দেখবেন আপনি ওই এলাকায় ঘুরে মাফিয়াগিরি করছে। সাধারণ মানুষের প্রতি তারা অত্যাচার বিচার করে বেড়াচ্ছে প্রত্যেকটা রাজ্যে। সারা দেশে ইলেকশনে আসলে তারা ভোট চুরি। পশ্চিমবঙ্গে লক্ষ্য রাখবেন, কিছুদিন আগে নির্বাচনে 4000 EVM ওরা পুড়িয়ে দিয়েছে। এগুলো হচ্ছে দেশের মধ্যে ওদের গুন্ডামি, জ্যান্ত গুন্ডামি ওরা করে বেড়াচ্ছে। আর ভদ্রলোককে, সুষ্ঠু স্বাভাবিক শালীন লোকগুলিকে ওরা গুন্ডা, অসভ্য, যা মুখে ওদের আসে ওরা বলে বেড়াচ্ছে। এগুলি দেশের লোক বরদাস্ত করবে না, আমরাও করি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে। আমরা তীব্র আন্দোলন হবে দেশের মধ্যে এই নিয়ে, যদি নেতাজির কাছে ওরা ক্ষমা না চায়। এই বলে আমি আমার ছোট্ট পরিসরে এখানে একটা কথা বলি। দেশের স্বাদের আনন্দ লংতরায়। রান্নায় তোমাকে চাই।